আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে মেশিন সম্পর্কে কিছু তথ্য জানাবো। তো আজকের টপিক হচ্ছে মেশিন পরিচিতি। মেশিনের বিভিন্ন পার্টসের নাম আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবার প্রথমে শুরু করা যাক। তো মেশিনের প্রত্যেকটা পার্টসের নাম কি সেটা চলো জেনে নিই। তো সবার প্রথমে যেটা এখান দিয়ে শুরু করি, এটা হচ্ছে নিডল প্লেট। ঠিক আছে, এখানে দেখবে এরকম দুটো স্ক্রু থাকবে, এই স্ক্রু দুটোকে খুলে এটাকে খোলা যায়, এটা হচ্ছে নিডল প্লেট। এই জায়গাটা দিয়ে দেখবে সেলাই, এখান দিয়ে সেলাই করা যায়। ঠিক আছে, এটাকে হচ্ছে বলা হয় স্লাইড প্লেট। এখানে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, এটাকে এইভাবে তোমরা খুলবে, এইভাবে করে এটাকে খুলে এর ভিতরে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা এখানটায় আমাদের ববিন কেসটাকে আটকাতে হয়। তো আমরা মেশিনের চাকাটা যদি এইভাবে ঘোরাই তো দেখবে ববিন কেস আটকানোর জায়গাটা যেটা আছে ওটা এরকম ঘুরবে। ঠিক আছে, এটার সাহায্যে ববিন কেস এখানটায় পড়াতে হয়, আর সুতোটা ববিন কেসের সুতোটা এখান দিয়ে বের করতে হয়। তো স্লাইড প্লেটটাকে আমি আটকে দিই। এটাকে বলা হয় নিডল। মেশিনের সূচ, এটাতে সুতো পরাতে হয়। এটা হচ্ছে নিডল বার। নিডল বারের কাজ হলো এখানটায় সূচটাকে আটকাতে হয়, এটাকে ঘোরালে সূচটা খোলা যায় এবং এখান দিয়ে সূচটাকে এটা আটকে রাখে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রেসার ফুট। মেশিনের পেছনে এরকম একটা দেখতে পাবে, এটাকে বলা হয় প্রেসার ফুট লিফটার। এটাকে যদি তুমি আপ ডাউন করো দেখবে প্রেসার ফুটটাও আপ ডাউন হবে, এইরকম হবে। তো এটা হলো প্রেসার ফুট লিফটার। এটাকে বলা হচ্ছে টেনশন। এখানে দেখবে স্প্রিং মতো থাকে, আর এরকম একটা আছে এখানটায় সুতো, এর ভিতর দিয়ে সুতো ঢোকাতে হয়। এর কাজ হচ্ছে সুতোটাকে নির্দিষ্ট একটা টেনশনে রাখে। অনেক সময় সুতোর লুজ ঢিলা হয়ে যায়, তো এর কাজ হলো সুতোটাকে একদম নির্দিষ্টভাবে রাখে, লুজ ঢিলা কোনোটাই হবে না, ঠিকঠাকভাবে রাখতে সাহায্য করে। এটাকে বলা হচ্ছে টেক অফ লিভার। তো এটা একটা ছোট্ট ছিদ্র থাকে, এটাতেও সুতো পরাতে হয়, এটাকে বলা হচ্ছে টেক অফ লিভার। তো এই জায়গাটাতে দেখতে হচ্ছে তিনটে ফুটো ফুটো আছে তিনটে, তো এর খানটায় সুতো ভরতে হয়। আর এটা যেটা দেখতে পাচ্ছ মেশিনের উপরে থাকে, এটাই সুতোর রিলটাকে আটকাতে হয়। তো এরকম একটা সুতো নেবে, সুতোটাকে এর ভিতর এইভাবে সুতোটাকে এর মধ্যে আটকে দেবে। তারপর এসো এই জায়গাটায়, মেশিনের ঠিক ডান দিকে এই জায়গাটায় থাকে এরকম একটা চাকার মতো, এটাকে বলা হয় রেগুলেটর। এখানে দেখবে নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 এরকম করে নাম্বার দেওয়া আছে। এটার কাজ হলো সুতোকে ছোট বড় করা। এর উপরটায় দেখবে এরকম একটা থাকে, এটাকে এইভাবে নিচে টানবে, টেনে এই রেগুলেটরটা ঘোরালে পরে সুতো ছোট বড় যেমন করতে চাইবে তেমন হবে। এটাকে বলা হয় ফ্লাই হুইল। এটাকে তোমরা যখনই ফ্লাই হুইলটাকে এরকম সামনের দিকে টানবে, এইভাবে টেনে মেশিনটাকে চালাতে হয়। মেশিন যখনই তোমরা চালাবে সবার প্রথমে এটাই হাত দিয়ে এইভাবে তোমার সামনের দিকে টানবে, আর পাদানিতে পা দিয়ে এইভাবে তোমরা মেশিনটাকে চালাবে। আর এর আরও একটি কাজ হচ্ছে, এই হুইলটার আরও একটি কাজ হচ্ছে
মানে মেশিন তোমরা জোরে আস্তে যখনই চালাবে এটার সাহায্যে সেটাকে মেনটেন করবে। যখন জোরে চালাবে এর কাজ হচ্ছে জোরে দিলে এটা জোরে চলবে এবং আস্তে মেশিনটাকে জোরে আস্তে ব্যালেন্সে রাখে। এরকম একটা দড়ি দেখতে পাবে, এই দড়িটা ছাড়া মেশিন কোনো মতেই চলবে না, মেশিন চলবেই না দড়িটা ছাড়া, এই দড়িটা থাকবে। যেটা ওটাকে বলা হয় পাদানি, এটাই পা রেখে মেশিন চালাতে হয়, ঠিক আছে। এখানে আরেকটি বড় চাকা দেখতে পাবে, উপরে যে সুতোটা ফ্লাই হুইলের সাথে যে সুতোটা আটকানো ছিল ওই সুতোটা এই বড় চাকাটার সাথে এইভাবে লাগাতে হয়, তাহলে পরে সেলাই করা যায়, না হলে এটা না লাগালে সুতোটা সেলাই করা যায় না। তো তারপর যেটা হচ্ছে, এটাকে তো দেখাতে আমি ভুলেই যাচ্ছিলাম, এটা হলো কেস। আর কেসের মধ্যে এইভাবে ববিনের যে সুতোটা আছে, এই যে কেসের যে ফাঁকাটা দেখতে পাচ্ছ এই ফাঁকাটা দিয়ে এখান দিয়ে সুতোটা বার করে নিতে হয়, নেওয়ার পর এটা মেশিনে আটকে দিতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।